রকস্টারের সাকসেস পার্টির দিন আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান আলাদাই একটা আনন্দের মুডে ছিলেন। আলাদাই। মেগাস্টার শাকিব খানের যে যে মোমেন্টগুলো সেদিন ওই সাকসেস পার্টি থেকে ভিডিও আকারে বেরিয়েছে, এখনো ছোট ছোট করে বেরোচ্ছে, ওটা দেখলেই আমরা বুঝতে পারছি যে রকস্টার সিনেমাটাকে মেগাস্টার শাকিব খান পার্সোনালি কতটা ভালোবেসেছেন। এবং ওই ক্যারেক্টারটা, আগুন ক্যারেক্টারটার জন্য উনি নিজেকেই ছাপিয়ে গেছেন আরো 5 ধাপ। এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তো সাকসেস পার্টিতে মেগাস্টার শাকিব খান এত সুন্দরভাবে সবার সঙ্গে মিলেমিশে গেছেন। আসলেই মেগাস্টার শাকিব খানের পছন্দের মতন একটা টিম যদি মেগাস্টার শাকিব খান পান, তাহলে তিনি সেই মোমেন্টটায় আর ওই মেগা স্টারডমটার মধ্যে থাকেন না, হয়ে ওঠেন একজন সিনিয়র দাদা বলি বা একজন বন্ধু বলি। এই ব্যাপারটা, এটাই তো আসলে অনেকটা ভালো লাগার মতন একটা ব্যাপার। আপনারা ভাবুন, একটা মঞ্চ করা হয়েছিল যেখানে গানের সেকশনের জন্যই একটা স্টেজ করা হয়েছিল। সবচাইতে ভালো লেগেছে আমার এই বিষয়টা যে রকস্টার যেহেতু একটা মিউজিক্যাল ঘরানার ফিল্ম ছিল, ডিরেক্টর আজমান রুশো ডিরেক্টরের আগে তিনি একজন মিউজিশিয়ান ছিলেন, এখনো নিশ্চয়ই মিউজিকটা করেন। সেখানে আজমান রুশো, জাহিদ নীরব, আহমেদ হাসান সানি, তার সঙ্গে আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান গলা ছেড়ে গান গাইছেন আমাকে নিয়ে যাও তোমার সাথে। আপনাদের একবার দেখাই সেই ভিডিও ফুটেজটা, আপনারাও ভীষণ আনন্দ পাবে, বা আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা দারুণ আনন্দ পাবে। আমাদের মেগাস্টার শাকিব খান দুর্দান্ত মুডে ছিলেন সেদিন। আসলেই দেখুন, এই ভিডিওটা দেখুন। কি সুন্দর গেস্টার মেগাস্টারের, আহমেদ হাসান সানির কাঁধে হাত দিয়ে, কি সুন্দর গেস্টার। দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা, আমি অবশ্যই বলে দেবো এই ভিডিওটা আমি পেয়েছি নাম্বার 1 শাকিব খান এই ফেসবুক পেজটির তরফ থেকে, ডেফিনেটলি ক্রেডিট তাদেরকেও যাবে। এছাড়াও আমি আরো বিভিন্ন পেজ থেকে এই ভিডিওটা দেখতে পেয়েছি। এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কারণ এইরকম গেস্টারে আমরা মেগাস্টার শাকিব খানকে কোনো একটা সাকসেস পার্টিতে খুবই কম দেখতে পাই। তো এটা এত মিষ্টি একটা গেস্টার ছিল যেখানে মেগাস্টার শাকিব খান তিনি সিঙ্গারের সঙ্গে বসে গাইছেন। এবং এখান থেকেই আপনারা বুঝবেন যে মানুষটা কতটা পারফেকশনিস্ট একজন মানুষ, একজন অ্যাক্টর। উনি গানটাকে মুখস্থ করে রেখেছেন। রকস্টারের শ্যুট কিন্তু মোটামুটি, উনি কনসার্টের শ্যুটগুলো যখন হচ্ছিল মিনিমাম ধরে নিন 1 মাস, 1 মাস 10 দিন এরকম ডিউরেশন হয়ে গেছে প্রায়। তো মানুষটার মাথায় অনেক কাজ চলছে সর্বক্ষণ। নেক্সট সিনেমা, তার ক্যারেক্টার প্রিপারেশন, সোলজারের ক্যারেক্টার প্রিপেয়ার করছেন, তার মধ্যেই তিনি রকস্টারের গান এখনো ভুলে যাননি। অবলীলায় গেয়ে দিলেন গানটা। দারুণ লেগেছে আমার বিষয়টা। তো প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।